আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেডিস ফ্যাশন। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ নিয়মে জামার মধ্যে কলারগুলো সেট করতে হয়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বক্রমের মাপ নিয়ে বক্রমটি কেটে নিতে হবে। এখানে 11 ইঞ্চি লম্বা আমি বক্রমটিকে নিয়েছি এবং এটিকে একটি শেপ দিয়ে কলারের শেপ দিয়ে কেটে নিয়েছি। তো প্রথমে কাপড়ের উপর এভাবে বক্রমটিকে রেখে এই পাশ থেকে একটি ছোট্ট ভাঁজ দিয়ে বক্রমটির উপরে সেলাইটি করে নিতে হবে। এই সেলাইটি বক্রমের উপর দিয়ে করে নিচ্ছি। সেলাইটি করে নেওয়ার পর এবারে এই কাপড়টিকে এভাবে নিচ থেকে এভাবে ডাবল করে এই সাইড থেকে বক্রমের একদম সাইড দিয়ে সেলাইটি করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন বক্রমের উপর কোনোভাবেই সেলাইটি না পড়ে। প্রথমের যে সেলাইটা করেছি সেটা কিন্তু বক্রমের উপরে হবে এবং এখন যে সেলাইটা করছি সেটা হচ্ছে বক্রমের একদম সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে যেন বক্রমের উপর কোনোভাবেই সেলাইটা না পড়ে। এবার হচ্ছে এই পাশ থেকে এখন বাড়তি যে কাপড়টি রয়েছে সেই কাপড়টি এখন আমি কেটে ফেলে দিচ্ছি। সেলাই কাজে যারা নতুন রয়েছেন তারাও কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সুন্দরভাবেই কিন্তু কলারগুলো সেট করতে পারবেন। তো প্রথমে হচ্ছে এই সাইড থেকে বাড়তি কাপড়টি কেটে নিয়েছি। কেটে এবার হচ্ছে এই সাইডগুলো থেকে সাইডের কাপড়টার উপর ছোট ছোট টিকিন দিয়ে নিতে হবে। এখানে ছোট ছোট কাট করে নিচ্ছি এবং কাট করার সময় দেখতে হবে যেন সেলাইয়ের উপর কোনোভাবেই না পড়ে, একদম সাইড থেকে কাটগুলো করে নিতে হবে। এভাবে ছোট ছোট করে কাট করে নেওয়ার পর এবার হচ্ছে বক্রমটিকে উল্টাতে হবে। এই যে এভাবে সুন্দরভাবে বক্রমের কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিতে হবে এবং এই যে সেলাইয়ের যে বাড়তি ছোট অংশটি রয়েছে সেটি এক পাশ করে সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে আপনারা চাইলে এখানটা একটু আয়রন করে নিতে পারেন। এবার এখানে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটি কাপড়টির একদম সাইড থেকে হবে এবং বক্রম সহ, ঠিক আছে। চাপ সেলাইটা দিয়ে দেওয়ার পর এবারে হচ্ছে বাড়তি যে কাপড়টি রয়েছে সে কাপড়টি কেটে নিতে হবে। এখানে নিচের কাপড়টি 1/2 ইঞ্চির মতো রাখলেই হবে। 1/2 ইঞ্চি কাপড় রেখে বাকি বাড়তি কাপড়টিকে হচ্ছে কেটে ফেলে দিতে হবে। কলারটি বানানো হয়ে গেছে, এখন আমি সেটিকে জামার গলার সাথে সেট করে নিব। তো এর জন্য হচ্ছে প্রথমে জামাটিকে মাঝখান থেকে একটি ভাঁজ দিয়ে মাঝামাঝি গলার মাঝামাঝি একটি টিকিন দিয়ে নিতে হবে। কলারটি যে বানিয়ে নিয়েছি সেখানেও মাঝখান থেকে একটি টিকিন দিয়ে এই দুইটি টিকিন এভাবে রেখে এই পাশ থেকে এখন সেলাইটি করে নিতে হবে। সেলাইটা মাঝামাঝি থেকে শুরু করছি, এতে করে দুই সাইডে হচ্ছে সমান হবে। এক সাইড থেকে শুরু করলে অপর পাশে গিয়ে হচ্ছে বড় ছোট হয়ে যেতে পারে, এজন্য হচ্ছে কলারটা সবসময় মাঝখান থেকে আপনারা শুরু করবেন। প্রথমে মাঝখান থেকে কলারটিকে সেলাই করে নিয়ে পরের বার হচ্ছে এভাবে ধরে এটাকে এক সাইড থেকে সেলাইটা শুরু করতে হবে। এই সেলাইটা যেন কোনোভাবেই বক্রমের উপরে সেলাইটা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে সেলাইটা করে নেওয়ার পর এবারে হচ্ছে সেলাইয়ের যে বাড়তি কাপড়টি রয়েছে সেই কাপড়টি বক্রমের উপরের যে কাপড়টি রয়েছে সেটি নিচে দিয়ে হচ্ছে এখান থেকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এটা হচ্ছে জামার মধ্যে কলারগুলো সেট করার সবচেয়ে সহজ একটি নিয়ম। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন
এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।